গল্প শুরুতে আমরা দুই অপরাধী ড্যানি এবং ভিকিকে দেখতে পাই, যারা দুজনেই কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছে। তারা একটি সুপারমার্কেটে গিয়ে কিছু বিপজ্জনক সামগ্রী কেনে এবং তারপর একটি নির্জন এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। তারা সেই বাড়িকে সম্পূর্ণ সাউন্ড প্রুফ করে, জানালাগুলো বন্ধ করে দেয় এবং দরজায় বিভিন্ন ধরনের তালা লাগিয়ে দেয়। এই সিনগুলো দেখে আমরা বুঝতে পারি যে ড্যানি এবং ভিকি একটি বড় অপরাধ করার পরিকল্পনা করছিল। এরপরে তারা একটি গাড়ি চুরি করে এবং সেটিকেও সাউন্ড প্রুফ করে। তারা সেই গাড়িটি নিয়ে একটি নির্জন রাস্তায় গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে অ্যালিস সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তারা দুজনই মুখোশ পরে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং পেছন থেকে অ্যালিসকে অপহরণ করে। অ্যালিস চিৎকার করলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। ড্যানি এবং ভিকি তাকে গাড়িতে তুলে নিয়ে মুখ বেঁধে সোজা সেই সাউন্ড প্রুফ বাড়িতে নিয়ে আসে। তারা জোর করে অ্যালিসকে বিছানায় শুইয়ে তার হাত পা বেঁধে ফেলে। অ্যালিস প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর তারা অ্যালিসের মুখ থেকে কাপড় সরিয়ে তাকে একটি ট্যাক্সুট পরিয়ে দেয় এবং তারা কয়েকটি ছবি তোলে। এরপরে এই ছবিগুলো তারা তার বাবার কাছে পাঠিয়ে মুক্তিপণ হিসেবে $2 মিলিয়ন দাবি করে। তাদের পরিকল্পনা ছিল টাকা পাওয়ার পর অ্যালিসকে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে নতুন জীবন তারা শুরু করবে। তারা যখন অ্যালিসের কাছে আসতো তখন মুখোশ পরে থাকতো, যাতে অ্যালিস তাদের চেহারা না দেখতে পারে। ভিকি এবং ড্যানি খুবই সতর্কতার সঙ্গে কাজ করছিল, যাতে পুলিশ তাদের খুঁজে না পায়। ড্যানি কিছুটা নরম স্বভাবের ছিল। সে চাইছিল না অ্যালিসের ক্ষতি হোক, কারণ সে আগে কখনো এমন অপরাধ করেনি। কিন্তু ভিকি ছিল একজন নির্দয়ক অপরাধী। সে আগেও এমন অনেক অপহরণ করেছে, তাই ড্যানিকে বাধ্য হয়ে তার কথাই মানতে হচ্ছিল। ড্যানি খুবই ভীত ছিল এবং ঠিকমতো কাজ করতে পারছিল না। সে খেতেও পারছিল না, কিন্তু ভিকি তাকে সাহস দিচ্ছিল এবং বলছিল যে যদি তারা কোনো ভুল করে তাহলে সবার আগে জেলে যেতে হবে। এরপর ভিকি এবং ড্যানি অ্যালিসের সামনে আসে এবং তার মুখ থেকে কাপড় সরিয়ে নেয়। ভিকি কঠোরভাবে বলে, তুমি যদি চিৎকার করো বা পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আমার কথা মানাই তোমার জন্য ভালো হবে। ভিকি তাকে খাবার ও পানি দেয়, কিন্তু অ্যালিস ভয়ে চিৎকার করে ওঠে এবং তাকে ছেড়ে দিতে অনুরোধ করে। তখন ভিকি তাকে জানিয়ে দেয় যে চিৎকার করে কোনো লাভ নেই, কারণ এই ঘরটি সম্পূর্ণ সাউন্ড প্রুফ। ভিকি অ্যালিসকে বলে যদি তার টয়লেটে যেতে হয় তাহলে সে হাতের ইশারায় জানাবে। কিছুক্ষণ পরে অ্যালিস ইশারা করলে ড্যানি একটি বোতল নিয়ে আসে এবং তাকে সেটিতেই টয়লেট করতে বলে। হাত পা বাঁধা থাকার কারণে অ্যালিস বাধ্য হয়ে বোতলেই টয়লেট করে। কিছুক্ষণ পর ভিকি কোনো কাজে বাইরে চলে যায় এবং ড্যানিকে বলে সে যেন অ্যালিসের উপর নজর রাখে। ভিকি বাইরে চলে যাওয়ার পরে ড্যানি ভিতর থেকে দরজা লক করে দেয় এবং ল্যাপটপে অ্যালিসের ছবিগুলো দেখতে থাকে। সে ধীরে ধীরে অ্যালিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এরপরে সে অ্যালিসের কাছে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ভিকি দরজায় নক করে। তড়িঘড়ি করে ড্যানি অ্যালিসের রুমের দরজা বন্ধ করে মূল দরজা খুলে দেয়। ভিকি এসে জানায় যে অ্যালিসের বাবা মুক্তিপণের টাকা দিতে রাজি হয়নি, তাই তাকে এমন কিছু করতে হবে যাতে তার বাবা টাকা দিতে বাধ্য হয়। এরপরে ভিকি এবং ড্যানি আবার অ্যালিসের কাছে যায় এবং তাকে হুমকি দেয় যে সে যেন তার বাবাকে টাকা দিতে বলে, না হলে তাকে মেরে ফেলা হবে। ড্যানি ক্যামেরা চালু করে এবং অ্যালিসের গলায় ছুরি ধরে, তাকে বাবার উদ্দেশ্যে কথা বলতে বাধ্য করে। ভয়ে কাঁপতে কাঁপতে অ্যালিস ক্যামেরার দিকে তাকিয়ে তার বাবাকে অনুরোধ করে, দয়া করে এরা যা চায় তা দিয়ে দিন, না হলে এরা আমাকে মেরে ফেলবে। কাঁদতে কাঁদতে সে বাবার কাছে জীবন ভিক্ষা চায়। এরপর তারা ভিডিওটি অ্যালিসের বাবার কাছে পাঠিয়ে দেয়। রাতে যখন ভিকি বাড়িতে ছিল না তখন ড্যানি অ্যালিসকে দেখতে যায়। তখন অ্যালিস ইশারায় জানায় যে তার টয়লেটে যেতে হবে। ড্যানি একটি বালতি নিয়ে আসে এবং তার এক হাত ও পায়ের বাঁধন খুলে দেয়, যাতে সে বালতিটিতে টয়লেট করতে পারে। তবে ড্যানি তখনও বন্দুক তাক করে রাখে, যাতে অ্যালিস পালানোর চেষ্টা না করে। তবে অ্যালিস ড্যানিকে বলে, আমি এভাবে তোমার সামনে টয়লেট করতে পারবো না, তুমি দয়া করে পিছনে ফিরে দাঁড়াও। ড্যানি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত অ্যালিসের কথা শোনে এবং পিছনে ফিরে দাঁড়ায়। ঠিক তখনই অ্যালিস সুযোগ বুঝে বালতিটি তুলে ড্যানির মাথায় আঘাত করে। এতে ড্যানির হাত থেকে বন্দুক পড়ে যায় এবং অ্যালিস বন্দুকটি তুলে নেয়। সে ড্যানিকে বন্দুকের মুখে তার করিয়ে ভয় দেখানোর জন্য 2টি গুলি ছোড়ে, যার একটি দেয়ালে লাগে। এরপর সে ড্যানির কাছে হাতকড়ির চাবি চায়, কিন্তু ড্যানি দিতেও অস্বীকার করে। অ্যালিস তখন গুলি করার ভয় দেখায়। এতে ভয় পেয়ে ড্যানি মুখোশ খুলে ফেলে। ড্যানির মুখ দেখে অ্যালিস হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে যে ড্যানি আর কেউ নয়, বরং তার এক্স বয়ফ্রেন্ড। সে বিশ্বাস করতে পারে না যে তার এক্স বয়ফ্রেন্ডই তাকে অপহরণ করেছে। অ্যালিস রাগে ফেটে পড়ে, কিন্তু ড্যানি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কেবল তার বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্যই এটি করেছে। ড্যানি ব্যাখ্যা করে,
আমি তোমাকে অপহরণ করেছি যাতে তোমার বাবা টাকাগুলো দিয়ে দেয়, আর যখন আমি টাকা পাবো তখন ভিকিকে ফাঁকি দিয়ে আমরা একসঙ্গে পালিয়ে যাব। সে আরও বলে, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু তোমার বাবা আমাদের সম্পর্ক মানতে চায় না। তাই আমি এই প্ল্যান করেছিলাম যাতে আমরা টাকা নিয়ে দূরে গিয়ে নতুন জীবন শুরু করতে পারি। তবে অ্যালিস ড্যানির কথা বিশ্বাস করে না। সে ভাবে যদি ড্যানি সত্যিই তাকে ভালোবাসতো তাহলে সে আগে থেকেই পুরো পরিকল্পনাটি তাকে জানাতো। ঠিক তখনই ভিকি দরজায় কড়া নাড়ে। এতে ড্যানি ভয় পেয়ে যায় এবং দ্রুত অ্যালিসকে বিছানায় শুইয়ে আগের মতো বেঁধে ফেলতে চায়। অ্যালিস প্রথমে আপত্তি করে, কিন্তু ড্যানি বোঝায় যে যদি ভিকি জানতে পারে তারা একে অপরকে আগে থেকেই চিনত তবে সে দুজনকেই হত্যা করবে। অ্যালিস শেষ পর্যন্ত ড্যানির কথা মেনে নেয় এবং ড্যানি তাকে আগের মতো বেঁধে দেয়। এরপর সে দরজা খুলে দেয় এবং ভিকি ভেতরে আসে। ভিকি জানায় যে অ্যালিসের বাবা অবশেষে টাকা দিতে রাজি হয়েছে এবং পরদিন সন্ধ্যায় তাকে টাকা নিতে যেতে হবে। রাত হয়ে আসায় তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ভিকি এবং ড্যানি যখন ঘুম থেকে ওঠে তখন তারা দেখতে পায় যে অ্যালিস একদম নড়াচড়া করছে না। এতে তারা ভয় পেয়ে ভাবে যে হয়তো সে মারা গেছে। ভিকি দ্রুত অ্যালিসকে ঝাঁকিয়ে তোলে এবং কিছুক্ষণ পর অ্যালিস সামান্য নাড়াচড়া করে। এতে তারা স্বস্তি পায়। এরপর ভিকি তাকে খাবার খাওয়াতে থাকে আর তখন ড্যানি পাশে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই অ্যালিস এবং ড্যানির চোখ পড়ে মাটিতে থাকা একটি বুলেটের উপর, যেটি আগের রাতে অ্যালিস ছুঁড়েছিল। ড্যানি ভয় পেয়ে যায় যদি ভিকি বুলেটটি দেখে ফেলে তাহলে সে সন্দেহ করতে পারে। তাই সে দ্রুত বুলেটটি তুলতে যায়, কিন্তু ভিকি তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকো। এরপরে ড্যানি কোনোভাবে বুলেটটি তুলে নেয় এবং বাথরুমে গিয়ে ফ্ল্যাশ করতে চেষ্টা করে, কিন্তু বারবার ফ্ল্যাশ করলেও গুলিটি ভেতরে যায় না। এই বারবার ফ্ল্যাশ করার কারণে ভিকি সন্দেহ করে এবং দরজা খুলতে বলে। এর ফলে ড্যানি বাধ্য হয়ে গুলিটি মুখে দিয়ে গিলে ফেলে এবং ভিকিকে বলে যে সে টয়লেট করছিল। এরপর ভিকি তাকে আশ্বস্ত করে যে তারা $2 মিলিয়ন পেলে কখনোই কাজ করতে হবে না। ভিকি বাইরে গেলে ড্যানি আবার অ্যালিসের কাছে আসে এবং তাকে ভালোবাসার কথা বলে। তখন অ্যালিসও অভিনয় করে যেন সে ড্যানির প্রেমে পড়েছে এবং কৌশলে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপরে সে সুযোগ বুঝে ড্যানির হাতে হাত করে লাগিয়ে পালানোর চেষ্টা করে। অ্যালিস পালানোর পথ খুঁজতে গিয়ে একটি ফোন পেয়ে যায় এবং পুলিশকে কল করে, কিন্তু সে এখন কোথায় আছে তা জানে না বলে কিছুই জানাতে পারে না। ফলে সে ফোনটি নিজের পকেটে রেখে বন্দুক হাতে নেয় এবং ড্যানিকে বন্দুক তাক করে চাবি চায়। ড্যানি বলে যে চাবি আমার পকেটে আছে। যখন অ্যালিস চাবি নিতে এগিয়ে যায় তখন ড্যানি তাকে লাথি মেরে অচেতন করে এবং তাকে আবার বেঁধে ফেলে। এরপর ভিকি ফিরে এসে বলে তারা এখন অ্যালিসকে নিয়ে যাবে। তখন ভিকি অ্যালিসের কাছে গেলে তার পকেট থেকে ফোন পড়ে যায়। এরপর সে ফোনটি চেক করলে বুঝতে পারে যে অ্যালিস পুলিশকে কল করেছিল এবং সে প্রচণ্ড রেগে গিয়ে অ্যালিসকে মারধর করে। অ্যালিস কৌশলে ভিকি এবং ড্যানির মধ্যে সন্দেহ তৈরি করার চেষ্টা করছিল। সে বলে ড্যানি তাকে বলেছিল যে টাকা পাওয়ার পর সে ভিকিকে ধোঁকা দেবে এবং টাকা নিয়ে পালিয়ে যাবে। এতে ভিকি হতবাক হয় এবং ড্যানির উপর সন্দেহ হয়। পরবর্তীতে তারা অ্যালিসকে বেহুশ করে একটি গুদামে আটকে রাখে। ভিকি এবং ড্যানি টাকা নিতে যায়, কিন্তু সেখানে ভিকি ড্যানির উপর বন্দুক ধরে এবং জানায় যে সে তার প্রতারণার কথা জেনে গেছে। ড্যানি তখন পালানোর চেষ্টা করে, কিন্তু ভিকি তাকে গুলি করে, কিন্তু ড্যানি কোনোভাবে পালাতে সক্ষম হয়। যাই হোক, ভিকি এরপর টাকা নিয়ে গুদামে ফিরে আসে এবং অ্যালিসকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারতে যায়, কিন্তু তখন আহত ড্যানি সেখানে এসে ভিকিকে গুলি করে মেরে ফেলে। তখন অ্যালিস ভাবে ড্যানি তাকে নিয়ে যাবে, কিন্তু ড্যানি প্রতিশোধ নিতে তাকে বাধা অবস্থায় রেখে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আহত ড্যানি নিজের পকেট থেকে চাবিটি বের করে অ্যালিসকে দেয়। সেই চাবি দ্বারা অ্যালিস নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনে এগোতে থাকে। তখন সে কিছু সামনে একটি গাড়ি পড়ে থাকতে দেখে, যেখানে ড্যানি মৃত অবস্থায় পড়েছিল। আসলে ড্যানি গাড়িতে ওঠার পরে তার গুলির ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। এরপর অ্যালিস সেই গাড়িতে $2 মিলিয়ন দেখতে পায়। সে তখন সেই গাড়ি এবং টাকা নিয়ে তার বাবার কাছে না গিয়ে নতুন একটি দেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর গল্পটি এভাবেই শেষ হয়।